পশুদের এমন কিছু মুহূর্ত যেগুলো দেখে মনে হয় মানুষই ভুল জায়গায় এসে পড়েছে। দুইটা কুকুর একসাথে ডেলিভারি ম্যানকে এমন তাড়া দিল যে লোকটা ভয়ে মাটিতেই পড়ে গেল। মনে হয় পার্সেলটা তাদের পছন্দ হয়নি। একটা বাঘ খাঁচা থেকে ছাড়া পেয়ে এমন দৌড় দিল যেন সরাসরি অলিম্পিকে নাম লেখাতে যাচ্ছে। একটা কুমির আরামে পানিতে ভাসছে, পুরা আজ ছুটি, কেউ ডিস্টার্ব করো না মুড। একটা হরিণ নিজের মালিকের দিকে এমনভাবে তেড়ে এলো দেখে মনে হচ্ছে পুরনো কোনো হিসেব মিটাচ্ছে। একটা সাপ এমনভাবে তাড়া করছিল যেন বলছে চলো একটু ড্যান্স করি। একটা চিতাকে এমনভাবে ফাঁদে ফেলা হলো ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে আমার সাথে এটা কেন। আরেকটা চিতা দূর থেকে দৌড়ে এলো, বলছে ভাই আমাকেও নিয়ে যাও। আর আপনারা দেখছেন রহস্যময়। বাঘের তাড়া খেয়ে একটা হরিণ প্রাণপণে দৌড়াতে দৌড়াতে সোজা একটা ঘরের ভিজলে ঢুকে পড়ল। ভিতরের মানুষজন হঠাৎ এমন অতিথি পেয়ে একদম স্তব্ধ, আর বাড়ির মালিকের মুখে একটাই প্রশ্ন, নিমন্ত্রণ ছাড়া ঢুকলি কিভাবে? এদিকে একটা ভাল্লুক একটা রেস্টুরেন্টের ভিতরে উঁকি দিচ্ছিল। মনে হচ্ছিল সে ভাবছে এখানে হয়তো কাচ্চির সাথে তেহারি ফ্রি পাওয়া যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় সে আসার আগেই সব শেষ। সরি, আমার আরো আগে আসা উচিত ছিল। একটা কুকুর বনের মধ্যে একটা ভাল্লুক দেখে এমনভাবে চিৎকার শুরু করলো যেন সে নিজেই পুরো এলাকার নিরাপত্তার দায়িত্বে আছে। মালিককে বলছে আপনি ওখানেই থাকেন, আমি সব সামলাচ্ছি। পাশের বাসায় ঝগড়ার শব্দ শুনে কয়েকটা কুকুর দৌড়ে এলো পুরো ঘটনা বিশ্লেষণ করার জন্য, কিন্তু শেষের কুকুরটা এত স্পিডে এলো যে সে বুঝতেই পারেনি সামনে দেওয়াল আছে আর সোজা টপকে নিচে পড়ে গেল। এখন ঝগড়া বাদ, আগে ওকে বাঁচাও। একটা চিতা ভেবেছিল কোনো একটা জায়গার ভিতরে ঢুকলেই হয়তো সহজে খাবার পেয়ে যাবে, কিন্তু ভিতরে ঢুকেই বুঝলো ভাই এটা তো ফাঁদ, আর তখন বেরোবার রাস্তা খুঁজে পাচ্ছে না। একটা ভাল্লুক ভুল করে একটা বাড়ির ভিতরে ঢুকে পড়েছিল। ভিতরে মানুষজন চিৎকার করে তাড়া দিতেই সে কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে দৌড়ে পালালো, যেন আর কোনোদিনও এই ভুল করবে না। একটা কুকুর নিজের বাড়ি পাহারা দিচ্ছিল, এমন সময় একজন চোর সাইকেল চুরি করতে এলো, কিন্তু কুকুরটার সামনে তার সব প্ল্যান ভেস্তে গেল। যত চেষ্টা করুক কিছুই করতে পারলো না। একটা গরু ভুল করে একটা চশমার দোকানের ভিতরে ঢুকে পড়েছে। চারদিকে মানুষজন চিৎকার করছে আর সে নিজেই বুঝতে পারছে না কোন দিকে গেলে বের হওয়া যাবে। একটা সিংহ তার পরিবারকে নিয়ে শান্তভাবে ঘুরতে বেরিয়েছিল, কিন্তু হঠাৎ একটা বিশাল হাতি তাদের দিকে তেড়ে এলো। পুরো ফ্যামিলি ট্রিপ এক মুহূর্তে রান ফর লাইফ হয়ে গেল। একটা হাতি ভুল করে একটা বাড়ির ভিতরে ঢুকে পড়ে, কিন্তু পরে বুঝতে পারে বেরোবার কোনো রাস্তা নেই। শেষমেশ সে দেওয়ালটাই ভেঙে ফেলল, যেন ওর জন্য এটা কোনো বড় ব্যাপারই নয়। হঠাৎ একটা চিতা একটা বাড়ির ভিতরে ঢুকে একটা কুকুরকে আক্রমণ করে বসে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই সে নিজেই কনফিউজড হয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে, বুঝতে পারছে না এখন কি করবে। একটা হাতি হঠাৎ একটা হোটেলের ভিতরে ঢুকে পড়ে এবং চেয়ার টেবিল ভাঙতে শুরু করে। চারদিকে মানুষজন আতঙ্কে দৌড়াদৌড়ি করছে। পরে আগুন দেখিয়ে তাকে তাড়াতে গেলে সে ভয় পেয়ে ধীরে ধীরে বাইরে চলে যায়। আরেকটা হাতি রেগে গিয়ে একটা বাড়ির দেওয়াল ভাঙতে শুরু করেছিল। লোকজন লাঠি নিয়ে তাকে তাড়াতে চেষ্টা করছিল, কিন্তু উল্টো সে তাদের দিকেই তেড়ে এলো। শেষে মেন গেট এমনভাবে ভেঙে ফেললো যেন সেটা তার জন্য কাগজের দরজা ছিল। আপনার মতে কোন ঘটনাটা সবচেয়ে বেশি এটা কি হলো মনে হয়েছে? যখন আর কোনো পথ থাকে না তখন ইনস্টিংক্টই সিদ্ধান্ত নেয়। একটি ওয়াইল্ড বিস্টকে একটি সিংহ পাহাড়ের একদম চূড়ায় আটকে ফেলেছিল। পালানোর রাস্তা নেই দেখে এটি একদম পাগলাটে একটা সিদ্ধান্ত নিল, সোজা নিচের পানিতে ঝাঁপ। সবকিছু ঝুঁকির মধ্যে রেখেও অবাক করার মতোভাবে সে বেঁচে গেল। কখনো কখনো বেঁচে থাকতে হলে অসম্ভব কি বেছে নিতে হয়। জীবন আর মৃত্যুর মাঝে কখনো কখনো মাত্র কয়েক সেকেন্ডের ফারাক। একটি সিংহ তীব্র স্রোতে নদী পার হচ্ছিল, ঠিক তখনই ঘোলা পানি থেকে একটি কুমির উঠে এলো। আক্রমণের ঠিক মুহূর্তে স্রোতের জোর কুমিরটাকে বাধা দিল, আর সেই কয়েক সেকেন্ডই সিংহটার জীবন বাঁচিয়ে দিল। কিছু প্রাণী যেন জন্ম থেকেই রানিং মোড়ে থাকে। একটি ছোট টিকটিকি এমন এক এলাকায় জন্মেছিল যেখানে চারপাশেই সাপ। ডিম থেকে বের হবার সাথে সাথেই শুরু হলো দৌড়। দ্রুত আর নিখুঁত নড়াচড়ার কারণে সে একের পর এক আক্রমণ এড়িয়ে গেল। প্রকৃতিতে জন্ম নেওয়া মানেই সার্ভাইভাল টেস্ট শুরু। সব শিকারী যে সবসময় পারফেক্ট তা নয়। একটি কুমির তার শিকার ধরার দুটো ভালো সুযোগ পেয়েছিল, কিন্তু দুবারই ভুল টাইমিং, আক্রমণ মিস। শেষে সে শুধু কানির দিকে তাকিয়ে রইল খালি হাতে। এমনকি সেরা শিকারীরাও মাঝে মাঝে ফাঁকা হাতে ফেরে। প্রতিক্রিয়া শুধু দ্রুততা নয়, এটা জীবন বাঁচানোর অস্ত্র। একটি বিড়াল প্রায় একটি বিষধর সাপের কামড় খেতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে তার দ্রুত রিফ্লেক্স তাকে পিছিয়ে যেতে সাহায্য করল, আর সেই এক সেকেন্ডই তার জীবন বাঁচিয়ে দিল। প্রকৃতিতে যে আগে রিয়্যাক্ট করে সেই বেঁচে থাকে।